যেন আসছে। একটা কাজ করবে, তুমি এই রুমে লুকায় থাকো। যাও। কেন আমি যাব কেন? আমার কাছে একটা গেস্ট আসছে। মা, আমার এটা শেষ কথা। আমি চাই তুমি, বাবা এবং আমি একসাথে থাকি। দ্যাটস ইট। আপনি কিন্তু অনেক লম্বা আছেন। কে বলো? আমি তো একদম খাটো। আপনি কিন্তু অনেক ফানি। আচ্ছা আসি। 90। 90 মানে? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আরে দুষ্টামি রাখেন না, সত্যি করে বলেন না কি করেন আপনি? আমি কি করি, কোন জিনিসটা জানলে আপনি খুশি হবেন বলেন? আপনি চুরি করলে আমি অনেক খুশি হব। চুরি? এই জনের কাছে পৃথিবীর সব কাজ করা সম্ভব, শুধু চুরি ছাড়া। কিন্তু আপনাকে দেখতে কিন্তু চোরের মতোই লাগে। লাগতেই পারে। হ্যাঁ, তবে আমি একটা জিনিস খুব ভালো চুরি করতে পারি। কি বলেন তো সেটা? মন। ও, কয়টা মেয়ের মন চুরি করেছেন এখন পর্যন্ত বলেন তো সত্যি করে? শুধু একজন। একজন? আচ্ছা, কে সেই হতভাগী? আপনি ঠিকই বলেছেন, সে সত্যি অনেক হতভাগী ছিল। সে আমাদের সবাইকে একলা রেখে পরলোকে চলে গিয়েছে। দূর আকাশে হাজার হাজার কোটি কোটি তারার মাঝখানে সে একা বসে আছে, নিজেকে সবার সাথে মিলিয়ে নিয়েছে। সরি, আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি না। আমি এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, বাবা এমনি আসছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? না, ভালো নাই। নিজের চোখে দেখার পরে কোনো বাবা ভালো থাকতে পারে? এই তুমি এখানে কেন? আঙ্কেল, আমি এই মাসের 1 তারিখে অ্যাপার্টমেন্টে উঠেছি, এখানেই থাকছি আর কি। ওর সাথে কি কথা? ও আঙ্কেল, জাস্ট এমনিই কথা বলছিলাম ওর সাথে। মেয়ে মানুষ দেখলেই কথা বলতে হবে না? সরি আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যেমনটা ভাবছেন বিষয়টা কিন্তু তেমন না। অ্যাকচুয়ালি না আঙ্কেল, মানে আমাদের এই সমাজে যে মেন্টালিটি এখন চলতেছে, সেই মেন্টালিটি আমাদের সবারই মানে চেঞ্জ করা উচিত। কিছু মনে করবেন না, আমি অনেক ছোট, তারপর আপনাকে বলছি যে আপনাদের মতো কিছু মানুষ আছে যার একটা ছেলে একটা মেয়ে কথা বলেই সেটাকে নেগেটিভভাবে ধরে থাকে। এটা আসলে সবার এই মন মানসিকতা চেঞ্জ করা দরকার, অনেক দরকার। আমাকে জ্ঞান দিতে আসছে, আমাকে নীতিবাক্য শোনাও। হ্যাঁ, আমাকে নীতিবাক্য শোনা, তাই শোনা ফাজিল কোথাকার। আচ্ছা আঙ্কেল, আপনি আমার সঙ্গে এত মিসবিহেভ করছেন কেন? আমার অপরাধটা কি? না, অপরাধ তো তুমি করো না, অপরাধ করছি আমি। আঙ্কেল, ভুল আপনিও করেননি, ভুল আমিও করিনি, ভুল আপনার মেয়েও করেন। জাস্ট আমাদের মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দ্যাটস ইট, আর কিছুই না। আপনি বিষয়টা যেভাবে দেখছেন আসলে বিষয়টা ওরকম কিছুই না। এই, বয়স আমার কম হয় না, বুঝছো? বয়স আমার কম হয় না। তোমার বহু আগে এই দুনিয়াতে আসছি, অনেক কম তামাশা দেখছি দুনিয়া। জি আঙ্কেল, আমি আপনার সাথে একদম এগ্রি করছি। তবে আঙ্কেল, আপনি কিন্তু আমার বয়সটা পার করে আসছেন, আর আমার বয়সে আপনি যখন ছিলেন তখন কিন্তু রং তামাশা আপনিও কম করেননি। না, তোমাকে মতো এরকম ব্যাপনা করি নাই আমরা, বুঝছো? আমরা মুরব্বি দেখলে দৌড়ে পালাইছি, আর এখনকার পোলাপান পালাবে তো দূরের কথা, মুখে মুখে তর্ক করে, মুখে মুখে তর্ক করে। বেয়াদব পোলাপান কোথাকার। আরে আঙ্কেল ওয়েট, আপনি এখন অনেক রেগে গেছেন। রাগান্বিত ব্যক্তির সাথে কোনো প্রকার তর্কে জড়ানো উচিত না। আর আমি যদি আপনার সাথে এখন কোনো তর্কে জড়াই, সেটা হবে আমার বোকামি। তো আমি এই বোকামিটা একদমই করব না। আপনি থাকেন, আমি আসি। আসসালাম। ভালো থাকবেন। আল্লাহ, আমি এই মেয়েটা নিয়ে এখন আমি কি করবো? কি করবো? এই মেয়ের তো কোনোভাবেই লেখাপড়া হবে না।
আরে যে মেয়ে 9 সাবজেক্টে ফেল করে তারে পুরা কলেজ ঘুরায় খাওয়াইলো, সে জীবনে পাস করবে না। আল্লাহ, আমি এখন কি করবো? আমি কি করবো? আরে ওরে যে বিয়া দেবো সেই উপায় তো নাই। ওর বড় 2টা বোন আছে, সেই 2টারে বিদায় না দিয়ে আমার তো বিদায়ও দিতে পারি না। আল্লাহ, তুই আমার কি মুসিবতে বানাইলা আল্লাহ। আমার এই মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ, এই মুসিবত থেকে উদ্ধার করো। আমি খবর দিছি এই এলাকায় আমগো মহল্লা ভিত্তিক যতগুলো বিল্ডিং হয়েছে টুকটাক যাই পাইছি কিন্তু একটা নতুন বিল্ডিং এর খবর পাইছি। সেখানে আমি কন্ট্রাক্টর জিনিসটা কয়তলা কন্ট্রাক্টর প্রথম বলতে চাই, আমি যেটা কিছু আপনার ড্রয়িং বাইক করেন, ড্রয়িং বাইক করছে, ড্রয়িং বাইক করে যখন ড্রয়িংটা খুলছি, খোলা পথে ক্লাব 1 2 3 4 করে 20 তলা করছি। 20 তলা যখন করছি আমি ওরা ডাইরেক্ট বলছি, এই আমাদেরকে মিনিমাম 20 লাখ টাকা দিতে হবে। 20 লাখ টাকা দিলে এক্সকিউজ মি আপা, ভদ্রলোকের হাত ছাড়েন কিন্তু, হাত ছাড়েন বললাম। হাত না ছাড়লে কি হবে? কি করবো মানে? আমি কিন্তু অস্ত্র বাইর করতে বাধ্য হব। কি বলে সে? না কিসের অস্ত্র? না অস্ত্র না আপা, মানিব্যাগ এই মানিব্যাগ বের করে টাকাগুলো দেখা দেয় আপা। আপা অস্ত্রটা দেখছেন? সানগ্লাস ছেড়ে দে, ব্যথা পাচ্ছি। এই কি রে, কি কাজ আছে কনা? ওই ইমাম সাহেবের লগে দাওয়াত আছে। ও ইমাম সাহেব, আপা আমরা ইমাম সাহেব আজকে ডাকছে আর কি। তো ইমাম সাহেব বলছে যে মানে মাদ্রাসায় যেতে গেলে ওখানে একটা মিলাদ হবে, সেই মিলাদে আমরা 3 জন মিলে যুক্তি করতেছি কে কোন পাঞ্জাবি পরবে। তোরটা কি হবে? সাদা পড়বে। আমি লাল পরব। আমি হলুদ পরবো আপা। বোকা পাইছো আমাকে? না ওস্তাদ ওই ভুলে গেছিলাম তো, বাজারটা ওস্তাদ। আমি বাজার। তুই কি? আমি চাল। আমি ডাল। আমি হলুদ। না ওস্তাদ তেল। ও আপা তেল, আমি তেল। আমি কিচ্ছু বুঝি না, বোকা পাইছো আমাকে? ওস্তাদ ঘটনা তো একটা ঘটে গেছে, কইতে মনে নাই। আবার কি? আরে এই থানার গাড়ি তো পুলিশ নিয়ে গেছে। কি থানার গাড়ি পুলিশ নিয়ে গেছে? আপা থানা গাড়ি পুলিশ নিয়ে গেছে? আচ্ছা বুঝলাম না আমি, থানার গাড়ি পুলিশ নিয়ে গেছে মানে? থানাকে গাড়িকে পুলিশ? ওস্তাদ আচ্ছা উনার একটু জিজ্ঞান তো, এই গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়, এটা কইতে পারে কিনা? এই আমাকে এগুলা বুঝাইও না বলছি, এই দিন পার করে আসছি আমি। ভবিষ্যতে যদি তোমাদের 3 জনকে একসাথে দেখছি, তোমাদের 3 জনের ফন্দি রচ্ছ দেখো, তোমাদের 3 জনের নলা কাইটা দিব। কাহিনী দেখি চা খাবো চল। পড়তেছে ডাক দে। দোলন, এই আব্বু ডাকে। এই বাবা হবে না, যা গিয়া কান ধরে নিয়ে আয়। দোলন এই যা বলছি। আব্বু তুমি মারতেছো কেন? কি করছে? দিতে হইব না, কিন্তু কি করছো? ওরে মারতেছো কেন? কি করছে আমার জিজ্ঞেস করছ কেন? ওরে জিজ্ঞেস করো কি করছে? এই তুই আবার কি করছস? আমি কিচ্ছু করি নাই। ছাদে একটা নতুন ভাই এসে আমাকে জিজ্ঞেস করতেছে আমার নাম কি, আমি কোথায় থাকি, সেগুলোই জিজ্ঞেস করতেছে। আর বাবা এসে আমাকে ভুল বোঝা শুরু করছে। এই অযথা ভুল বুঝতাছি। খারাপ তবে 3 বোনের আগে বিয়া দিতে হবো। কান্না নুলা টুন্ডা যারে পাই এক শব্দের মধ্যে তখন বিয়া দিতে হবো। কই দিলাম। আব্বু 3 বোনের বিয়ে দিবা মানে? আমি কি করছি? আমি তো কিছু করি নাই। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। পড়াশোনা করতেছি, পড়াশোনাটা ঠিকঠাক মতো করবো, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে শাদী। নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে শাদী? যে মাইয়া 3 বিষয়ে ফেল করে ওর চাকরি দেবো কে? চাকরি দেবো কে? আব্বু আমি তোমাকে প্রমিস করতেছি আমি আর ফেল করব না। দেখতেছো না আমি মনোযোগ দিয়ে পড়তেছিলাম, তুমি তো আসার পরও দেখলা আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব। আমি প্রমিস, এই যে নেক্সট পরীক্ষাতে তুমি দেখবা আমি আর ফেল করব না। না আমি আর পারবো না। তোমাকে 3 বোনের পেছনে আমি আর টাকা নষ্ট করতে পারবো না।
আচ্ছা ঠিক আছে, তোমার টাকা নষ্ট করা লাগবে না। আমার কালকে একটা জব ইন্টারভিউ আছে, ওই শপিং মলে একটা মেয়েদেরকে চাকরি দিচ্ছে, মানে ওই শপে আর কি। ওটাতে আমি ইন্টারভিউ দিতে যাব, চাকরি হয়ে গেলেই আমার খরচ আমি চালাবো, তোমার দেওয়া লাগবে না। এই অসভ্যটার তাহলে আগে বিয়া দিতে হবে। হ্যাঁ, এই অসভ্যটারে বিয়া দেয়া বিদায় করতে হবে। হ্যাঁ, কানা নুলা টুন্ডা ব্যানলা রিক্সাওয়ালা ফেরিওয়ালা যারে পাই তার কাছে বিয়া দেবো। আগে ওরে বিয়া দিয়ে আমার মান সম্মান ইজ্জত বাঁচাই দইব। নাহলে এই মাই আমার মান ইজ্জত সব নষ্ট করবো। আগে ওরে বিয়া দিয়ে আমার মান ইজ্জত বাঁচাবো, তারপরে কথা। তুই আসলে কি চাস আমার একটু বলবি? তুই চাসটা কি? তুই কি জুয়ান বুড়া কাউরে বাদ দিবি না? সবার সাথে তোর প্রেম করা লাগবে? তোর সমস্যা কি? তোরে তো কেউ চুজ করে না, আমারে চুজ করে, সেটা তোর হিংসা হয়। আমি বুঝি না এগুলা। হিংসা হয়? আপু যখন একটা ন্যাংরা লুলা রিক্সাওয়ালা ধরে বিয়ে দিয়ে দিবে না, তখন বুঝবি কার হিংসা হয়। বিয়ে দিলে দিচ্ছে আমার কথা বলে ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই দরজা বন্ধ করিস নাই? না, মনে না ছিল। আচ্ছা, দরজা খোলা রয়েছে, আপনার ভিতরে কি একটু লাজ লজ্জা নাই? হ্যাঁ, আপনার বাড়িতে কি বাপ ভাই নাই? এই দুইটা পুরুষ, এই একেবারে লজ্জালা পুরুষ, এদের ঘরের মধ্যে সুরসুর করে ঢুকে পড়ছেন। হ্যাঁ, এই আমরা কি এখন বাড়ির লোকজন ডাকবো, চিৎকার করবো, বাঁচান বাঁচান, আমাকে মহিলা আসছে ইজ্জত ধারণ করতে? হ্যাঁ, আমরা কি চিৎকার করবো? এই চুপ। তোমরা দুইজন পুরুষ মানুষ, তোমাদের বিন্দু মাত্র লজ্জা আছে যে আমি একলা মেয়ে মানুষ এই পুরা বাসায়, আর তোমরা পুরুষ মানুষ? আমি যদি এখন চিৎকার করি, পাড়া মহল্লার মানুষ দৌড় দিয়ে বাসায় আসবে, ইজ্জতটা কার হরণ হবে? আচ্ছা তোমরা শুনো, আমি এখন যা বলবো আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, আর যা যা প্রশ্ন করব প্রত্যেকটা কথা সত্যি সত্যি অ্যান্সার করবা। তোমার বস কি এই বাসায় সত্যি সত্যি কোনো মেয়ে নিয়ে আসছে? মেয়ে নিয়ে থাকে? না হলে ওই মেয়ে এই বাসায় কি করে? এটা আসছে অন্য একটা মাধ্যমে। তাহলে কোন মাধ্যমে আসলো মেয়েটা? আসলে এক মুরগুষ্টের জুতোর গালি, বুঝছেন, ওই মেয়েটাকে এই বাড়িতে প্রবেশ করিয়েছে। প্রবেশ করিয়ে তো ক্ষান্ত হয়নি, ওই মেয়েটাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এর মধ্যে হয়েছে কি, মেয়ে মানুষের সান্নিধ্য তো আসলে পাওয়া হয়নি। আমিও পেয়ে খানিকটা বিগলিত হয়ে গিয়েছিলাম, বুঝতে পেরেছেন? তারপরে কি হয়েছে জানেন, স্বপ্নের মধ্যে আমি ভিলেন হয়ে গেলাম। ভিলেন হয়ে দেখলাম যে আমি ওর শত্রু হয়ে গেলাম, ও আমাকে মেরে ফেলতে চাইছে। আমি ভয়ে সরে গেলাম, বুঝছেন? ও এখন বিয়ে করতে চাইছে। এইটা হচ্ছে মূল ঘটনা, বুঝতে পারছেন? ঘটনা কি সত্যি? হয় একটু সত্য। এই বেটাই, একটু সত্য মানে 100% সত্য, শতভাগ সত্য, একেবারে পুরাটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি যা বলতেছি তোমরা আমার কথা শুনো। এখন আমি যে এই জায়গায় আসছি, তোমাদের ওস্তাদ যেন না জানে। যে না, জানবো না। জানলে কি হবে? কি হবে আবার? কি হবে? চিৎকার। না, চিৎকার হবে, চিৎকার। কথাটা যেন মনে থাকে। এটা রাখো, তোমরা দুইজনে কাচ্চি বিরিয়ানি খাবা। কি দরকার? আর মনে থাকে যেন ওস্তাদের কানে যেন কি হবে, কথা যেন না যায়। খবর আছে? কাচ্চি জি। তাহলে একটা তো আমার। যাও। আপনি এই জায়গায় হুট করে আপনি কোথায় উধাও হয়ে গেলেন? এভাবে বলতেছেন কেন? এভাবে না বলে কি করবো বলেন?
সেদিন আমি আপনাকে বললাম যে আমি প্রতিদিন সন্ধ্যায় ছাদে আসি, কিন্তু 2 দিন ধরে আপনি টোটালি গায়েব, কোনো খোঁজ খবর নেই। না আসলে হয়েছে কি, আমার এক্সাম শুরু হয়ে গেছে, আর আব্বু আমাকে একদম স্ট্রিক্টলি বলে দিছে আমি যদি এবার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস না পাই আমাকে বাসা থেকে বের করে দিবে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, এই জিনিসটাও না আপনার সাথে আমার মিলে গেল। ট্রাস্ট মি, আমার আব্বা আমার সাথে সেম জিনিস করতো। একবার আমি পরীক্ষার রেজাল্ট খারাপ করি, সে আমাকে ঘর থেকে বের করে দিল। আমি ঘরের দরজার সামনে কান্নাকাটি করে অনেক কাকুনি মিনতি করে পরে আমার আব্বা আমাকে ঘরে ঢুকায়। এরপর থেকে আমার উপর যে প্রেশার টর্চার শুরু হলো, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই মাত্র আপনি বললেন না, এটা বলার পরে আমার মনে হলো যে আপনার সঙ্গে এই জিনিসটা আমার মিলে গেছে। আচ্ছা আপনি কিছু মনে না করলে আমি একটা কথা জিজ্ঞেস করি? প্লিজ জিজ্ঞেস করুন। আমি না আসলে ফেসবুকে একটা নোটিশ দেখতে পাই, মানে একটা এজেন্সি থেকে তারা নতুন মডেল চাচ্ছে। তো আমার আবার ছোটবেলা থেকে একটু মানে মডেল বা নাটক করার ইচ্ছা ছিল, কিন্তু একটা জিনিস নিয়ে চিন্তায় আছি যে এই সব এজেন্সিতে নাকি মেয়েদেরকে অ্যাবিউজ করা। আরে ধুর, এসব ফালতু কথা আপনি কি বলছেন? আরে মিডিয়ার যে কথাগুলো শুনছেন না, এগুলো সব রিউমার, এই ধরনের কোনো কিছুই হয় না। আমি কেন বলছি জানেন? কারণ আমার মামা বাংলাদেশে অনেক বড় একটা এজেন্সি চালায়। সে এজেন্সিতে বাংলাদেশের যত বড় বড় ডিরেক্টর আছে তারা সারাক্ষণ এসে বসে থাকে। তো আমি মামার অফিসে রেগুলার যাই, তো ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়। তো সেই সুবাদে তাদের সাথে না আমার খুব ভালো একটা বন্ডিং হয়। ইটস লাইক এ ভাই ব্রাদার, এই ভাই ব্রাদার। সো ওদেরকে যা বলবো ওরা তাই করবে। তাই নাকি? সত্যি আপনার অনেক ডিরেক্টরদের সাথে ফ্রেন্ডশিপ আছে? কি বললাম, খালি বলেন আপনি কার সঙ্গে কাজ করতে চান, সেই ডিরেক্টরকে আপনার সামনে হাজির করে ফেলবো। তাহলে আপনি একদিন আপনার আঙ্কেলের অফিসে আমাকে নিয়ে যাবেন? অদ্ভুত কথা, ছোট কাজের জন্য আমি মামার অফিসে আপনাকে নিয়ে যাবো কেন? আপনি খালি নাম বলুন, কোন ডিরেক্টরের সাথে আপনি কাজ করতে চান, সেই ডিরেক্টরের কাছে আমি আপনাকে নিয়ে যাবো, আপনি আমার সঙ্গে যাবেন। হয়েছে কি, ছোটবেলা থেকে না আমার স্বপ্ন আমি একদিন নিজেকে টিভির পর্দায় দেখতে পাবো, কিন্তু এতদিন কোনো ওয়ে ছিল না। আজকের থেকে যিনি হাজির, আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব একদিকে আমার। থ্যাংক ইউ সো মাচ, আপনি উঠুন। তার আগে একটা শর্ত আছে। কি শর্ত? বিনিময়ে আমি কি পাবো? বিনিময়? সরি, আমি আপনাকে তো টাকা দিতে পারবো। আরে দুরু, আপনাকে টাকার কথা কে বলেছে? তাহলে বিনিময়ে আপনি আমাকে রোমান্টিক ভাবে স্মাইল। আপনি না আসলে খুব মজা করে কথা বলেন। আপনি কি আমাকে রোমান্টিক স্মাইল দিবেন? ঠিক আছে, দিব। প্রমিস? প্রমিস। তাহলে একটা দেন রোমান্টিক স্মাইল। ও এখন ট্রাই। আমি তো স্মাইলের উপরে আছি, কি যে আরে বলেন। না, এইভাবে না, আরেকটু রোমান্টিক, আরেকটু রোমান্টিক। ও বাচ্চা হইছে। ঘটনা কি? তুমি আমার ফোন ধরতেছিলে না? কারে বলতেছো? কি আশ্চর্য, আমি কানে বলবো? তোমারই তো বলতেছি। আমারে বলতেছো? হ্যাঁ। ইয়া আল্লাহ, তুমি আমারে তুমি করে বলতেছো? আরে এই কথা যদি মানুষজন শুনে, তোমার তো হাসতে হাসতেই মরে যাবো গা। উফ, আপন মানুষটার কত আপনি আপনি করব? আপন মানুষদেরকে কেউ কখনো আপনি করে বলে? তোমার বউ কোনোদিন তোমাকে আপনি করে বলছে বলো? ও মা গো মা, আমি তো তোমার একদম পিচ্ছি মনে করছিলাম। তুমি তো আর পিচ্ছি নাই, তুমি তো পুরা লাভ ইউ হয়ে গেছো। হইছে, আল্লাহ দেখাইতে হবে না। আচ্ছা কি বলবো বলো? যাক, ওই বজ্জাতের আছরটা নিজে নিজেই দূর হয়েছে। এখন শুধু তুমি আর আমি, আমি আর তুমি, দুজন দুজনা, দুজনের মাঝে আর কেউ থাকবে না, কেউ রইল না। আমার নাম সুচি। সুচি। আরে সুচিও আর কুচি হও, একটা মুরব্বি দেখলে তো সালাম দিতে হয়, এটা শেখো নাই? হাই আঙ্কেল, গুড আফটারনুন।